Assalamu alaikum and hello everyone. This is teacher Sanjida from Tesol Elementary School and Tesol Bangladesh. And today I'm back with our another science experiment video. So let's get started. আমরা দেখতে পাচ্ছি একটি বোতলে কিছুটা পানি ভরা আছে, কিছুটা না, অলমোস্ট পানি দিয়ে এই বোতলটি ফিল করা আছে। কিন্তু আসলে কি আমরা বলতে পারি যে এই বোতলের কোথাও ফুটা করা আছে কিনা? দেখি কি বোঝা যাচ্ছে এই বোতলটা আসলে ফুটা করা? কিভাবে আমরা বুঝবো? লেটস সি। যখন আমি ক্যাপটি খুলে দিচ্ছি তখনই হচ্ছে গিয়ে আমাদের এই ফুটো দিয়ে পানি বের হচ্ছে, কিন্তু যখন আমি ক্যাপটি বন্ধ করে দিচ্ছি তখন পানি পড়া বন্ধ হয়ে যাচ্ছে। This is because of this air pressure around us. যখন আমি ক্যাপটি বন্ধ অবস্থায় থাকে তখন ভিতরে এয়ার প্রবেশ করে না বা ভিতরে কোনো এয়ার থাকে না। যখন এয়ার কম থাকে বা এয়ার প্রবেশ করতে পারে না তখন ভিতরে একটি নিম্নচাপ তৈরি হয়, মানে লো প্রেশার। আর যখন ভিতরে লো প্রেশার থাকে তখন বাইরের এনভায়রনমেন্টের বায়ুর প্রেশার বেশি থাকে, মানে বাইরের প্রেশারটা আমরা সবসময় জানি এয়ার সবসময় হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে প্রেশার ক্রিয়েট করে বা আসতে চায়। যখন ভিতরে লো প্রেশার হয়ে থাকে তখন বাইরের বাতাসগুলো এটাকে প্রেশার ক্রিয়েট করে এবং চাপ প্রয়োগের কারণে এখানে ফুটা থাকার পরেও পানিগুলো বের হতে পারে না, কারণ এনভায়রনমেন্টের প্রেশার একে আটকে রাখে। কিন্তু যখনই আমি এটা খুলে দিব তখন বাইরের বাতাস ভিতরে ঢুকতে শুরু করবে এবং দুটো প্রেশারকে ব্যালেন্স করতে শুরু করবে। তখন বোতলের ভিতরকার যে প্রেশার বাইরের প্রেশারের সাথে সমতায় আসতে শুরু করবে এবং এই ফুটো থেকে পানি বের হওয়া শুরু করবে। এয়ার প্রেশার ব্যবহার করে অনেক বড় বড় প্রজেক্টস অ্যান্ড অনেক বড় বড় বাস্তবিক কাজ সম্পাদন করা সম্ভব। আমরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বায়ুর প্রেশারের বা বায়ুচাপের প্রভাবটা আসলে কতখানি। Thank you so much for being with us. In the next video, I will be back with another science experiment. Till then, Allah Hafiz. Bye-bye.